সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আজকের এই ভিডিও দেখতেছেন তাদের সকল প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 10 পিস কোয়েল পাখি পালনে খরচ কত এবং লাভ কত। আমরা যারা বাড়িতে 10 পিস কোয়েল পাখি পালন করতে চাচ্ছি, আমাদের কেমন টাকা পুঁজি লাগবে এবং আমরা 10 পিস কোয়েল পাখি থেকে কেমন টাকা লাভ করতে পারবো সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুরা, তো আমরা যারা 10 পিস কোয়েল পাখি পালন করতে চাচ্ছি, তো এটার মধ্যে কিন্তু আপনার আসলে লাভটা ওরকম ম্যাটার করে না। যদি এটা পাখি 10 পিস পাখি যারা পালন করে মূলত শখের জন্য পাখি পালন করে, যখন শখ জাগে তখনই মূলত আমরা 10 পিস কোয়েল পাখি পালন করি। এছাড়াও আমাদের যে ছোটো ছোটো খুদে খামারিরা রয়েছে তারা কিন্তু আসলে এটা জানতে চাই যে 10 পিস কোয়েল পাখি পালন করতে কেমন টাকা পুঁজি লাগবে এবং মাসে আমরা কেমন টাকা লাভ করতে পারবো। এর জন্য মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা। তো যদি এটা শখের বিষয়, লাভটা ওরকম ম্যাটার করে না। 10 পিস কোয়েল পাখিতে আর কত টাকা লাভ হবেই, আর কত টাকা লাভ হবেই 10 পিস কোয়েল পাখি থেকে, যদি এটা শখের বিষয়। তাও আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। তো চলুন আমরা জানি 10 পিস কোয়েল পাখি পালনে মাসে খরচ কত এবং লাভ কত। দর্শক বন্ধুরা, তো আমরা প্রথমে জানবো 10 পিস কোয়েল পাখি পালনে কেমন টাকা পুঁজি লাগবে। এটা আমরা প্রথমে জানবো। পাখি কিনতে, পাখির বাসস্থান তৈরি করতে, পাখিকে 1 মাস যাবত পালন করতে কেমন টাকা পুঁজি লাগতে পারে, এটা প্রথমে আপনাদেরকে ধারণা দিই। এরপরে আমরা জানবো 1 মাসে আমরা আমাদের কেমন টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ, ইনকাম যদিও ম্যাটার করে না, কারণ 10 পিস পাখি পালন করি তো শখের বিষয়। পাখিটা শখের জন্য পালন করি, শখের জিনিস লাখ টাকা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদিও লাভটা এরকম ম্যাটার করেন, আপনাদেরকে তাও একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব 10 পিস পাখি থেকে কেমন টাকা লাভ হতে পারে। আচ্ছা, তো চলুন আমরা প্রথমে জানি পাখি খরচ হবে কত টাকা পালনে। আচ্ছা, প্রথমে আমরা 10 পিস কোয়েল পাখি কিনবো বাজার থেকে। তো পাখি কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন রানিং বাচ্চাটা কেনার জন্য, কারণ আপনার যেহেতু অল্প পাখি, যদি আপনি ছোটো বাচ্চাটা নেন দাম কম দেখা, বা যদি 30 দিনের বাচ্চাটা নেন, ওই ক্ষেত্রে দেখা গেছে আপনার 30 দিনের বাচ্চাটা নিলে আপনি ভিতরে একটা ভয় থাকবে যে পাখি কবে ডিম দিবে, কবে ডিম দিতে পারে, চিন্তা থাকবে। এতগুলো চিন্তা করার দরকার নাই। আপনারা প্রথম দিকে নিয়ে নেবেন রানিং বাচ্চা, যদিও দাম একটু বেশি পড়বে, রানিংটা নিয়ে নেবেন। রানিং বাচ্চা কত টাকা চলতেছে বর্তমান বাজারে, পেয়ে যাবেন 55 থেকে 60 টাকা। রানিং বাচ্চা 55 থেকে 60 টাকা পড়বে। তো 60 টাকা করে যদি আমরা 10 পিস বাচ্চা কিনি, তাহলে আমাদের 10 পিস বাচ্চার দাম পড়বে 600 টাকা। বাচ্চা থেকে কিনাতে চেষ্টা করবেন একটু খামার থেকে নেওয়ার জন্য, তাহলে একটু ভালো পাখিটা নিতে পারবেন। বাজারটা একটু এড়িয়ে চলবেন, মানে বাজারে যে হকাররা এগুলো এড়িয়ে চলবেন, চেষ্টা করবেন একটু খামার থেকে নেওয়ার জন্য। আপনি যেখান থেকে নেন না কেন রানিং বাচ্চা পেয়ে যাবেন। যদি এটা এক এক জায়গায় বা এক এক জেলায় এক এক দাম হতে পারে, কিন্তু আমাদের এইদিকে পেয়ে যাবেন 55 থেকে 60 টাকা এই 10 রানিং বাচ্চাটা, যেটা নতুন ডিমে আসছে এমন বাচ্চা আমার কাছ থেকে যদি নেন পেয়ে যাবেন 60 টাকা। আচ্ছা, তো পাখি কিনতে পড়বে আপনার 600 টাকা। এবং পাখির বাসস্থান যদি তৈরি করতে চান, চেষ্টা করবেন অল্প টাকায় তৈরি করার জন্য। এর জন্য আপনারা বাজার থেকে যে সাদা ফলের জুড়ি হয়, সাদা যে ফলের জুড়ি হয়, এই ফলের জুড়িগুলো নিতে পারেন। একটা জুড়ির ভিতরে আপনি 7 থেকে 8টা পাখি রাখতে পারবেন। ওই ক্ষেত্রে 2টা জুড়ি নিয়ে নেবেন, 20 টাকা করে দাম নেবে। 2টা জুড়ি আপনি 40 টাকা খরচ করবে। 2টার ভিতরে আপনি অনায়াসে 10টা করে পাখি পান করতে পারবেন। 2টা জুড়ি মাঝখান থেকে কাইটে একসাথে জোড়া দিয়া বিশাল বড় হয়ে যাবে, কিন্তু প্রায় এতটুকু হয়ে যাবে। তো ওইটার ভিতরে অবশ্যই রাখলে 10 পিস অনায়াসে পাখি পালন করতে পারবেন, 10 পিসের উপরে রাখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে যদি আপনি খরচটা কমে নেন, তাহলে আপনার দেখা গেছে 40 টাকায় 10 পিস কোয়েল পাখি পালন করার জন্য একটি খাঁচা বা একটি ঘর তৈরি হয়ে গেল। তাহলে আপনাদের প্রথমে যেটা আমরা জানলাম যে আমরা পাখি কিনা এবং পাখির বাসস্থান আমাদের মোটামুটি খরচ হবে 640 টাকা, ঠিক আছে। এখন আমরা জানি 10 পিস কোয়েল পাখি পালনে মাসে খরচ কত টাকা খরচ হবে। আমি আপনাকে এখন যে হিসাবটা দিলাম 640 টাকা, এটি সেই স্থায়ী খরচ। হ্যাঁ, এটা যখন আপনি আবার ডিম পাড়া শেষ হলে যখন বাজার বা বিক্রি করবেন, তখন আবার এই দামটা পেয়ে যাবেন, ঠিক আছে। যদি একটু কম বেশি হতে পারে, তখন কিন্তু এই দামটা আবার পেয়ে যাবেন। তো এই দামটা আমরা এই মানে খরচের মধ্যে ধরবো না। হ্যাঁ, খরচের মধ্যে কোনটা ধরবো, পাখি পালন করলে মাসে কোনটা খরচ হইতেছে, যেমন খাবার খরচ হইতেছে, এটা হচ্ছে আমাদের মাসে খরচ হইতেছে। খাবার এবং ওষুধপাতি এগুলো হচ্ছে আমাদের মাসে খরচ হইতেছে, আমরা খরচ এটা ধরবো। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের কেমন টাকা খাবার লাগবে তোর চলুন জানি। যদি একটা কোয়েল পাখি খাবার খাবে 20 থেকে 23 গ্রাম, তো আমরা 23 গ্রাম করে ধরি। 23 গুণন আপনার 10 এবং একসাথে গুণ দেন 30। তো আমাদের 1 মাসে খাবার লাগবে প্রায় 6 কেজি 900 গ্রাম খাবার। মোটামুটি ধরেন 7 কেজি খাবার লাগবে প্রতি মাসে। তাহলে 7 কেজি খাবার যদি আপনার বাজার থেকে কিনেন, পেয়ে যাবেন 80 টাকা 90 টাকা, এবং একের জায়গায় এক দাম হতে পারে। যদি ভালো খাবারটা যেটা ব্রয়লার স্টার্টার দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার 80 টাকা করে যদি কিনেন, খাবারের দাম পড়বে 560 টাকা।
7 কেজি খাবারের দাম 560 টাকা, এবং এর সাথে ধরেন আপনার ওষুধপাতি মিলায়া আরও 40-50 টাকা, মোটামুটি ধরেন আপনার এখানে খাবার এবং ওষুধপাতি মিলাই আপনার যাইবে 600 টাকা খরচ হবে। আচ্ছা, তো আমি আপনাদেরকে যেটা বললাম, ওষুধ কিন্তু আমাদের 40 টাকা কোনো ওষুধই পাবো না আমরা 40 টাকা। একটা জিঙ্ক নিলে গেলো আমাদের বাজার থেকে প্রায় 35 টাকা পড়ে যাব, জিঙ্ক বেড যদিও নেই, ভিটামিন। তো আমরা 40 টাকা কেন ধরলাম? তো যদি আপনার পাখির দরকার ওষুধ, মানে ভিটামিন, ক্যালসিয়াম এবং সিসেল, 3টা ওষুধ রেগুলার দরকার, তো এই 3টা ওষুধ যদি আপনি বাজার থেকে কিনেন, মোটামুটি 210-20 টাকা খরচ হবে। এই টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন। তো এই 3টা ওষুধ যদি কিনেন, 1 মাসে কিন্তু আপনার শেষ হবে না। 3টা ওষুধ আপনার প্রায় 3-4 মাস 5 মাস চলে যাবে। 100 মিলি তো বোতল থাকে, 3-4-5 মাস চলে যাবে। তো ওই আর কি 4-5 মাস যদি আপনি ভাগ করেন এই 200 টাকা, তাহলে মোটামুটি আমরা ধরেন এখানে 40-50 টাকা পড়তেছে। হিসাবটা বুঝছেন? না বুঝলে আবার একটু ভিডিওটা ব্যাগে থেকে দেখে আসবেন পিছন থেকে কি বলছি আপনাদেরকে, ঠিক আছে? তো ওইটার জন্য আমরা এখানে ধরলাম হচ্ছে কত টাকা, 40 টাকা, মানে ঘুরাঘেরা হিসাবে একই হইতেছে। আপনি যদি 200 টাকা করে কিনেন, 4 মাস যদি ওষুধগুলো যা, তাহলে 4 মাসে প্রতি মাসে মাসে ভাগ পড়তেছে 50 টাকা করে, ঠিক আছে? 4-5 মাস গেলে যদি 5 মাস যায়, তাহলে 40 টাকা করে পড়তেছে, এই আর কি। আচ্ছা, তো আমরা মোটামুটি আমাদের প্রতি মাসে খাবার খরচ এবং ওষুধ খরচ অন্যান্য মিলে আমাদের 600 টাকা খরচ হবে প্রতি মাসে 10 পিস পাখি পালন করার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে মাসের খরচ। আর যদি আমি আপনাদেরকে ধারণা দিই যে 10 পিস পাখি পালন করলে কেমন টাকা পুঁজি লাগবে, তো পুঁজি যদি লাগে প্রথম মাসে আপনার অবশ্যই ধরতে হবে ওই দিক দিয়ে হচ্ছে 640 টাকা এবং এই দিক দিয়ে হচ্ছে 600 টাকা, মোটামুটি 1200-1250 টাকা পুঁজি লাগবে। এটা হচ্ছে 10 পিস পাখি পালন করার জন্য। পুঁজি লাগবে কত টাকা? পুঁজি যদি বলেন, আপনার পুঁজি লাগবে 1200 থেকে 1300 টাকা পুঁজি লাগবে। আর যদি মাসের খরচ ধরেন, তাহলে আমাদের প্রতি মাসে কত টাকা খরচ দিতেছে খাবার এবং ওষুধ, কত টাকা? 600 টাকা। আচ্ছা, তো এখন আমরা জানি 10 পিস পালনের লাভ কত। যদিও লাভটাই ম্যাটার করে না, তবে আমি আপনাদেরকে যে খুদে খামারিরা আছে তারা কিন্তু আসলে লাভটা অনেক কিছু মনে করে। তবে 10 পিস পাখি পালন করলে কত টাকা লাভ হতে পারে, তো লাভটা আমি আপনাদেরকে একটু ধারণা দিই কেমন টাকা লাভ হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো 10 পিস পাখি যেহেতু পালন করবেন, লাভটা কিন্তু খুদে খামারির জন্য অনেক কিছু। হ্যাঁ, আচ্ছা, যেটা বললাম আর কি। তো চলুন আমরা জানি কেমন টাকা লাভ হতে পারে। তো 10 পিস পাখি থেকে আপনি যদি প্রতিদিন এভারেজে যদি 8টা করে ডিম ধরেন, এভারেজে 8টা ডিম, মানে যদি আপনি 7, 8টা, 9টা পাইতে পারেন, যেহেতু রানিং পাখি নেবেন সবগুলোই নতুন নতুন ডিম দিকে, তো আমরা এভারেজে 8টা করে ধরতেছি, ঠিক আছে? কম বেশ হতে পারে, আমরা 8টা করে ধরতেছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বা হিসাবটা করার জন্য 8টা করে ধরতেছি, ঠিক আছে? যদিও কম বেশ পাইতে পারেন, পাখি যদি আপনি পালন করা না বুঝেন কম পাইবেন, স্বাভাবিক। পাখি পালন করা বুঝলে অবশ্যই ভালো ডিম পাইবেন, এর অধিকও পাইতে পারেন। তো 8টা করে যদি ধরি, তাহলে আমরা 30 দিনে ডিম পাইতেছি 240 পিস ডিম। 30 দিনে 240 পিস ডিম। তো এই 240 পিস ডিম কিন্তু আমরা 30 দিনে একসাথে জমাইতে পারতেছি না, কারণ আমাদের পাখি কম। তো এর জন্য কি দেখা গেছে, আমরা সপ্তাহে যদি জমাই, তাহলে আমরা এই ধরেন আপনার 30, 40টা, 50টা করে জমাইতে পারবো, ঠিক আছে? তো এই আর কি। তো আমরা এই 40-50টা করে ডিম, অল্প ডিম যদি আমরা বিক্রি করতে পারি, মোটামুটি কত, 240 পিস, 40 পিস ডিম। আপনি পার পিস ডিম যদি 3 টাকা করে যদি বিক্রি করেন, যদিও ডিমের দাম এটা আপনার এক এক জেলায় এক দাম হয়ে থাকে, কেউ বিক্রি করতেছে 3.5 টাকা, 4 টাকা এবং 5 টাকা করে বিক্রি করতেছে, মানে 20 টাকা হালিও বিক্রি করতেছে কেউ। তো দেখা যায় এটা আপনার এক এক জায়গায় এক দাম হতে পারে, এবং কেউ দেখা যায় 2 টাকা করে বিক্রি করে। তো আমি আবার এসে আপনাদের জন্য হিসাবটি বোঝানোর জন্য 3 টাকা করে ধরতেছি পার পিস ডিম। তাহলে আপনার 3 টাকা করে যদি ধরি, 240 পিস ডিম বিক্রি করতে পারবো 720 টাকা। 240 পিস ডিম 3 টাকা করে যদি বিক্রি করি, 720 টাকা বিক্রি করতে পারবো, ঠিক আছে? বুঝাতে পারছি? আপনাদেরকে শুধু ধারণা দেওয়ার জন্য এবং বোঝানোর জন্য আমি হিসাবটা করতেছি। যদি এটা কম হতে পারে, আমি আবারও বলতেছি, হিসাবটা কিন্তু একটু কম বেশ হতে পারে, পড়াশোনা কম বেশ হতে পারে, বা দামটাও কম বেশ হতে পারে। যদি দাম আরও বেশি বিক্রি করতে পারেন, 3 টাকার বেশি, তাহলে 12 টাকা লাভ হবে। আর যদি কম বিক্রি করতে পারেন, তাহলে আরও কম লাভ হবে। হ্যাঁ, আচ্ছা, 240 পিস ডিম আমরা 3 টাকা করে বিক্রি করতেছি 720 টাকা। তাহলে আমাদের মাসে খরচ হলো কত টাকা? খাবার এবং ওষুধ, ওই যে বললাম যে 600 টাকা খরচ হলো। তাহলে আমরা 720 টাকা থেকে 600 টাকা বাদ দিলে আমাদের থাকতেছে কত টাকা? 120 টাকা, ঠিক আছে? তো এই আর কি, আমাদের 30 দিন পাখিটাকে পালন করার পর আমরা পাখি থেকে লাভ করতে পারবো 120 টাকা। হিসাবটা বুঝতে পারছেন? 10 পিস পাখি থেকে পালন করলে কত টাকা লাভ হতে পারে? এভারেজ আপনি ধরতে পারেন আপনার মোটামুটি 120 টাকা, কিন্তু আপনার একসাথে আসতেছে না, ওই 30 দিনে মানে 7-8 বারে 10 বারে আপনার ভাইঙ্গা 10 টাকা 20 টাকা করে হাতে আসবে। এই টাকা কিন্তু হাতে লাগবে না। হ্যাঁ, বুঝতে পারছি? তো এই আর কি, আপনার 10 পিস পাখি পালনে লাভ ওরকম ম্যাটার করে না, আপনারা অফিস চেষ্টা করবেন যদি লাভই যদি করতে হয় বাকি বাড়ায় পালন করার জন্য, ঠিক আছে? আর এই বিষয়টা কিন্তু আপনার একটু হতেও পারে, পাখির ডিম যদি পড়াশোনা কম পান,
লাভ কম হবে, প্রোডাকশন বেশি পেলে এবং দামও যদি বেশি পান লাভ বেশি হবে, এই আর কি। তো এই আর কি আপনাদেরকে এই একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছি। এবং আপনারা সামনে কোন বিষয় নিয়ে জানতে চান এটাও কমেন্ট করে জানাবেন, কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান, ইনশাআল্লাহ আপনাদেরকে ওই ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো যাদের কোয়েল পাখি দরকার আপনারা আমার সাথে কোয়েল পাখির বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ বাচ্চা পেয়ে যাবেন। আর ভিডিওটি আমি তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য, ঠিক আছে? শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করছি যে আপনার কেমন টাকা খরচ হবে এবং কেমন টাকা লাভ হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু এক এক জেলায় এক এক দাম হতে পারে। আপনার কিন্তু পুরো ভিডিওটাকে দেখে তারপর কমেন্ট করবেন এবং নিজে পালন করার জন্য চিন্তা ভাবনা করবেন। এক এক জায়গায় কিন্তু এক এক দাম হতে পারে, জায়গা বিবেচনা করে এরপর কিন্তু এক এক দাম হতে পারে এবং লাভ লস হতে পারে, এক এক জায়গায় এক এক রকম, ঠিক আছে? আচ্ছা, তো ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না, আজকে এই ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।